আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার্স বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা রিবাজ ডেইলি লাইফ থেকে সরাসরি একদম। আজকে প্রচণ্ড রোদ, আজকে কয়েকদিন ধরেই প্রচণ্ড রোদ। তো আমি আজকে আমার বাসাটা তো মূলত চারতলা, তো আমি তিনতলা আসছি, চারতলায় যাব একটা কাজে, বাগান দেখতে আসছি। মরিচ আছে, কিছু মরিচগুলো তুলবো, সেই জন্য আসলে আসছি। তো এসে দেখলাম যে অনেক রোদ, ভিডিওগুলো অনেক সুন্দর আসছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাজই তো হচ্ছে যেখানে সুন্দর আসে সেখানে। এই যে দেখেন ধান শুকাচ্ছে আমাদের এলাকাটা আসলে আমি তো কুমিল্লার মেয়ে, কুমিল্লার ভিতরে এমন একটা এলাকাটাতে সব দিক দিয়ে সব ধরনের সুবিধা আছে, মানে গ্রামও বলা যায়, শহরে বলা যায়, সব কিছু। তো সেই জন্য অনেক সুবিধা ভোগ করা যায় আলহামদুলিল্লাহ। ভালোই আমার চারদিকে। এই যে দেখেন আমার পেঁপে গাছের চারা হয়েছে, অনেক চারা গাছ দিয়েছিলাম পেঁপে গাছের চারা। তো এই গাছগুলো আমি আবার আলাদা করে লাগাবো। তারপর এখানে আমার আরও কিছু গাছ আছে। আমার দোতলায় বাসা, দোতলায় গাছ, তিনতলায় গাছ আছে, আবার চারতলা পাঁচতলা সবগুলোতে গাছ আছে। সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। আগে একটু এখানে লোকেশনটা আমি দেখাই আপনাদেরকে। এই প্রচণ্ড গরমের ভিতরে, অনেক রোদের ভিতরে ধান দিয়েছে, ধান শুকাচ্ছে। ধানগুলো দিয়েছে, ধানগুলো যেন শুকিয়ে যায় এই রোদের ভিতরে, ধানগুলো ভালোভাবে শুকাতে পারবে, সেই জন্য আসলে ধানগুলো দেয়া। তো এই যে দেখেন কি সুন্দরভাবে ধানগুলো শুকাচ্ছে কড়া রোদের ভিতরে, এই সুযোগে ধান শুকিয়ে যাচ্ছে। এই যে দেখেন প্রচণ্ড রোদ, চারদিকে প্রচণ্ড রোদের ভিতরে কিন্তু গরম, অনেক গরম লাগছে। আবার এখানে আমার বালিশটাও শুকিয়ে যাচ্ছে, মানে এগুলো রোদের ভিতরে তোষক বালিশ এগুলো শুকাতেও কিন্তু অনেক ভালো, একটু কষ্ট করে দিলে রোদের ভিতরে শুকিয়ে গেলে অনেক ভালো হয়। রোদে শুকালে কিন্তু অনেক রোগ জীবাণু চলে যায়, আবার জিনিসটা ভালো থাকে অনেক দিন। তো এই যে আমি আপনাদেরকে এই পরিবেশটা দেখালাম, আপনারা একটু দেখেন আকাশটা রোদ চকচকে করছে, আকাশটা রোদের ভিতরে আকাশটা চকচক অনেক সুন্দর লাগে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটা প্লিজ একটু লাইক দিয়ে শুরু করেন। আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আমার ভিডিও যারা দেখবে কমেন্টস করবে, আমিও তাদের পাশে ইনশাল্লাহ থাকবো। আর আমি আসলে অনেক কিছু শেয়ার করতে চাই আমার জীবনটাকে নিয়ে, সব কিছু নিয়ে, চারদিকের অবস্থা নিয়ে, কেমন আছি সব কিছু নিয়ে। তো আপনারা যদি পাশে থাকেন, আমার ব্লগ দেখেন, আমি অবশ্যই সব কিছু আপনাদেরকে বলবো। ফলোয়ার্স বন্ধুরা, আমি বলেছিলাম আমার তিনতলা, চারতলায়, পাঁচতলায় গাছ, এটা হচ্ছে আমার চারতলায়। এই গাছগুলো দেখছেন না, অনেক বালতি, এই যে অনেক বালতি, অনেক গাছ। এই গাছগুলো মূলত আমি না, আমার আব্বু এই গাছগুলো করে থাকে। আমার আব্বু আজকে অনেক বছর ধরেই এই গাছ লাগায় এইভাবে। দেখেন প্রচুর গাছ, আপনারা একটু দেখেন, এভাবে গাছ লাগায়। এই টবগুলো কিনে এনেছে, বালতিগুলো আপনার পাওয়া যায় ভাঙ্গারি দোকানে, অনেক বালতি। আমি আরও দেখাচ্ছি, আবার পাঁচতলায় আরও আছে। এই যে দেখেন অনেক বালতি, এখানে একাংশ আছে, এখানে একাংশ, আরও অনেক বালতি আছে। আমি মূলত এসেছি, এই যে দেখেন মরিচ আছে অনেক, আমি মরিচ গাছে মরিচ তুলব, সেই জন্য আমি আসলে এসেছি। আর এসেই ভিডিও দেখে ভাবলাম, এই যে দেখেন মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে, দেখেছেন অনেক মরিচ হয়েছে। রোদ গেছে, রোদটা চলে গিয়েছে, পড়ে গিয়েছে রোদটা, তাই এখন একটু ভালো লাগছে। আকাশটা চকচকে অনেক সুন্দর লাগে, ভালো লাগে আসলে। চারদিকে ব্যস্ততার মাঝে সবসময় কি আর রান্নাবান্না ভালো লাগে? রান্নাবান্নাটা যদি একটু কম থাকে, তাহলে ওই দিনটা নিজের মতো করে উপভোগ করার জন্য গাছের সাথে, বাগানের সাথে সময়টা যদি দেয়া যায়, তাহলে আমাদের মনটাও ভালো থাকে। আর মনটা ভালো থাকলে আমাদের শরীরটাও ভালো থাকে। দেখছেন আমাদের গাছ, এটা হচ্ছে কুমড়া গাছ ছিল, এটার থেকে অনেক কুমড়া পাতা আমরা খেয়েছি। এখন গাছটা একটু পাতা হলুদ হয়ে গিয়েছে, পুরাতন হয়ে গিয়েছে, দেখেন অনেকটা গিয়েছে। তারপর এই যে দেখেছেন বেগুন গাছ লাগিয়েছে, বেগুন গাছ আছে। তারপর এখানে আরও অনেক বালতি ছিল, এগুলো মনে হয় পাঁচতলায় নিয়ে গিয়েছে, আমি সেটাও আপনাদেরকে সাথে দেখাবো, শেয়ার করব। বালতিগুলো ভাঙারি দোকান থেকে কেজি হচ্ছে 60 টাকা করে, কেজি 60 টাকা করে বালতিগুলো কিনে আনে আমার আব্বু, এনে এগুলোতে গাছ লাগায়, টমেটো গাছ। তারপর ওইখানে দেখেছেন কপি গাছ, ফুলকপি, তারপর আছে কুমড়া গাছ, বেগুন গাছ, তারপর মরিচ গাছগুলো হচ্ছে আমার। এখানে ভাগ আছে, কিছু আমার আব্বু লাগায়, কিছু আমি লাগাই, যেগুলো আমি পারি, যেগুলো আমার যতটুকু সম্ভব হয় আমি লাগাই, আর কিছু আব্বু লাগায়। আব্বু লাগালে আমি যত্ন করি, যে আসলে পারে। অ্যালোভেরা গাছটা দেখেন অনেক সুন্দর হয়েছে,
কোন গাছের কখন প্রয়োজন হয় আসলে বলা যায় না, সেই জন্য সব ধরনের গাছ রাখাই ভালো। তো ফ্রেন্ডস, একটু বলেন না আমার ভিডিওটা কেমন হচ্ছে। আমি তো বুঝতে পারি না আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি না, এই টাইপের ভিডিওগুলো চলে কিনা, এই টাইপের ভিডিওগুলো দেখবে কি না সবাই, সেটাও বুঝতে পারি না। নতুন ইউজার, নতুন ইউটিউবার, সব পুরো চ্যানেলটাই আমার নতুন। আমার এটা ছাড়া আমার একটা পেজ আছে, আর একটা শর্টস চ্যানেল আছে, রিভাস হোম ভাইবস অ্যান্ড টিপস শর্টস চ্যানেল, আর rs.com হচ্ছে আমার ফেসবুক পেজ। তো আপনাদেরও কয়টা পেজ কিভাবে কাজ করেন সেগুলো নিয়ে কথা বলবেন। আমি আজকে আমার বাগানটা দেখালাম, আজকে রিভাস ডেইলি লাইফ থেকে সম্পূর্ণ ব্লগটা হচ্ছে আমার বাগান নিয়ে, গাছপালা নিয়ে আর ওয়েদার নিয়ে, আজকের ওয়েদারটা নিয়ে। আজকে হচ্ছে 22শে অক্টোবর, মানে অক্টোবরের 22 তারিখ, আর আমার ভিডিওটা অক্টোবরের 22 তারিখে আমি ধারণ করেছি। অক্টোবরের 22 তারিখের ওয়েদার আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো জানাবেন কেমন হয়েছে। এখানে পানির ব্যবস্থা করা হয়েছে, এই যে এটা হচ্ছে পানির লাইন। পানির লাইনটা কোথায় গিয়েছে, কোথায় থেকে পানিটা আসছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের চারতলা, এটা কাজ চলছে, অর্ধেক কাজ করে ফেলে রেখেছে, আস্তে আস্তে কাজ করাচ্ছে আব্বু। তো এই যে দেখেন এই লাইনটা কোথায় থেকে আসছে দেখছি, এই যে এখানে দিয়েছে লাইনটা, এই যে পানির লাইনটা এখানে দিয়েছে, এইটা এই যে পানির ব্যবস্থা করেছে যেন গাছে পানি দেওয়া যায়, গাছে পানি দিতে সুবিধা হয়, প্লাস অনেক কিছুর জন্যই লাগে, পানি তো উপরে লাগেই, তো সেই জন্য একটা বড় পাইপ দিয়ে দিয়েছে, গাছে পানি দিতে সুবিধা। আর এই চারতলায় কাজ করবে। তো আপনারা যদি চান কাজ করার সময় কি কি ভুল ভ্রান্তি হয়, কিভাবে কি করতে হয় দেওয়ার জন্য, তো আমি সেটাও দিব আপনাদেরকে, সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন একটা কিচেনটা অনেক বড়, কিচেনটা মাশাআল্লাহ বড় সুন্দর, শহরের জন্য কিচেনটা একদম পারফেক্ট। কিচেনের সাথে এইভাবে বারান্দা দিয়েছি, যেহেতু এখানে জায়গা ছিল এই জন্য বারান্দা দিয়েছি। আর এটা হচ্ছে ব্রেড, এটা হচ্ছে গেস্ট, তারপর এটা হচ্ছে ডাইনিংটা একটু ছোটো হয়ে গেছে, তারপরেও চলে। এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। আর এদিকে এখনও ফাঁকা আছে, এদিকে এখনও তোলা হয় নাই, সেজন্য গাছগাছালি দিয়ে ভরে রেখেছে আমার আব্বু। কালকে মরিচগুলো তুলতে লাগছিলাম, তারপর ভাবলাম যে না একটু ভিডিও করি, এমনি মরিচ তুললে তো হবে না, অনেক মরিচ হয়েছে। তো আজকে মরিচগুলো তুলবো, অনেকগুলো মরিচ এখানে অল্প কয়েকটা আছে। তারপর আমার গাছে দেখেন, গাছে মাশাআল্লাহ অনেক মরিচ আছে। আসলে যত্ন লাগে, অনেক বেশি যত্ন করা লাগে। যত যত্ন করা যায় ততই গাছগাছালি সুন্দর, সব কিছুই শুধু যে গাছ তাই না, সব কিছুই যত্নের পিছনে, যত্নের সাথে সম্পর্ক। যত্ন যত বেশি করা যায় ততই ভালো লাগে। আর এই মরিচটা জানেন, এই মরিচটা যে কত মজা, এই মরিচটা কিন্তু অনেক মজা খেতে, একটা সুন্দর একটা স্মেল আসে। তারপর মানে প্রত্যেকটা বাইট এই স্মেলটা বের হয়, যে শাক, তারপর গরম ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে আমরা সাধারণত যেগুলোর সাথে খাই ওগুলোর সাথে খেতে না অনেক বেশি ভালো লাগে, অনেক মজা। আমি কি করেছি, পুরো ইয়াটা উঠে গেল। না এইভাবে না, আরও সাবধানে কাজ করতে পারে, সাবধানে করতে হবে যেন সুদূর ইয়াটা আসে। ভালো লাগে না, নিজের গাছ তো একটু যদি কোনো কিছু হয় তাহলে ভালো লাগে না। দেখছেন মাশাআল্লাহ দর্শক বন্ধুরা, দেখেন সবগুলো গাছে এখানে একটা পাকা মরিচ, এই যে মরিচটা পেকে গিয়েছে, কি সুন্দর মাশাআল্লাহ লাগে। নিজের গাছে একটু কিছু হলেই এটা অনেক ভালো লাগে। এটার ভিতরে দেখেন কত মরিচ, আমি দেখাচ্ছি, ভালোই মরিচ ধরেছে মাশাআল্লাহ। আগে এইভাবে আর মরিচ ধরে নাই, এবারে আমাদের ফার্স্ট, এবারে আমি লাগিয়েছি, আমি যত্ন করেছি, তো অনেক কিছু দিয়েছি মরিচ গাছে, তো সেই জন্য অনেক মরিচে ধরেছে। প্রত্যেকটা গাছেই আছে অনেক মরিচ আছে, প্রত্যেকটা গাছেই। কোনো গাছে মরিচ নাই যে এমন না। তো এটা তো অনেক পুষ্ট, অনেক বড় হয়েছে মরিচটা। এই যে এটা তো আছে, এটা হচ্ছে চিকন মরিচ, কিন্তু এই মরিচটা না অনেক ঝাল। এই মরিচটা বেশি এটা পুষ্ট হয় না, চিকন, কিন্তু চিকনের মধ্যে এত ঝাল, যাদের ঝাল দরকার, ঝাল পছন্দ
ঝাল খেতে চান তারা এই মরিচটা, এই গাছের মরিচটা খেতে পারেন। এই গাছের মরিচটা অনেক ঝাল, এটাও ঝাল আছে, এটা তো আছে অনেক মরিচ। এক একটা গাছের জাত এক এক রকম, এক একটা গাছে এক এক রকম মরিচ। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই জানাবেন আমার মরিচ গাছগুলো কেমন হয়েছে, আমার ব্লগ ভিডিও কেমন হচ্ছে, আপনারা অবশ্যই জানাবেন। ওইখান দিয়ে ধান আবার ঘাটা হচ্ছে, এই যে দেখেন আবার ধান ঘাটা হচ্ছে। কাজটা যে কত কষ্টের, যারা করে তারা বুঝে। যার যেটা সব কাজই কষ্টের, তার ভিতরে রোদের ভিতরে জলে এইভাবে কাজ করাটাও কষ্টের কাজ। আমরা মূলত কাজ দিয়ে আমাদের জীবন, পরিশ্রম দিয়ে আমাদের জীবন। কাজ না করলে আমরা কি করতাম বলেন তো? কাজ না করলে কি কিছু করার আছে? কিছুই করার নাই। কাজ করে বলি আমরা ভালো আছি, বেঁচে আছি। কাজ না করলে আমরা হয়তো বা মানে অবসর থাকতে থাকতে, রেস্টে থাকতে থাকতে একসময় বোরিং হয়ে যেতাম, জীবনটা নিয়ে হতাশা, ডিপ্রেশনে চলে যেতাম। সেই জন্য আল্লাহ কাজ দিয়ে দিয়েছে, সেই জন্য আল্লাহ পরিশ্রমের মূল্য এতটা দিয়েছে। পরিশ্রম করো, কাজ করো, জীবনে অনেক আগাতে পারবা, অনেক উন্নতি করতে পারবা। আর কথাটা কিন্তু একদম সত্যি। হ্যাঁ, তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই জানাবেন। আজকে তাহলে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। এটা হচ্ছে আমার কুমিল্লা, কুমিল্লা একদম শহরের মধ্যে, শহর থেকে একদম কাছের একটি এলাকা। এটা গ্রামও বলতে পারবেন না, শহরও বলতে পারবেন না, খুব সুন্দর। আর এখান থেকে, এই গ্রামটা থেকে পড়াশোনা সব কিছুর এতই সুবিধা। এখানে ভাড়াটাও মোটামুটি কম আছে, তাই সবাই এই গ্রামটাকে অনেক পছন্দ করে। এখানে অনেকেই ভাড়া থাকতে চায়, ভাড়া থাকতে আসে, কারণ পড়াশোনা শহরও কাছে, আবার গ্রামও ফিল করা যায়, শহরের ফিল করা যায়। এই জন্য সবাই এখানে থাকতে চায়। অনেকেই এখানে ভাড়ার জন্য পাগল। তো আপনারা যারা কুমিল্লা আছেন তারা তো অবশ্যই জানাবেন আপনারা কোন জায়গার। কুমিল্লা থাকলে অবশ্যই আমাকে বলবেন। আর যে ডিস্ট্রিক্টে, সবাই আমাকে একটু বলে যাবেন। আর পাশে থাকবেন ফ্রেন্ডস, পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, সবার কল্যাণ কামনা করে, উন্নতি কামনা করে, সুস্থতা কামনা করে আমি আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, সবাই যতটুকু পারা যায় সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। তাহলে অবশ্যই আমরা আগাতে পারবো, একসাথে কাজ করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।